সো হ্যালো মাই সোশ্যাল ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ ইউর হোস্ট রাজ, আর আমি চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। এই ভিডিওটি হতে চলেছে বিশাল জাহাজের ভেতরের অংশগুলি কেমন হয় আর কি কি থাকে এর মধ্যে, সব কিছুই আমি ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং এনজয় করুন। তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা অ্যালিওয়ে বলি। নর্মালি আমরা এটাকে বারান্দার মতো বলে থাকি, ঠিক সেই রকমই জিনিস এটা। তো এর ভেতর দিয়ে আমাদের ভেতরে মেইন যে অ্যাকোমোডেশন, যেটাকে আমরা থাকার জায়গা বা ঘর বলে থাকি, সেখানে যাওয়ার রাস্তা। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা খোলা রয়েছে, এখান দিয়ে ইঞ্জিন রুমে যাওয়ার রাস্তা। এখান থেকে নিচে গেলে ইঞ্জিন রুম। আর এটা হলো অ্যাকোমোডেশন। আমি দেখাই, এখানে দেখুন ক্লিয়ারলি লেখা আছে অ্যাকোমোডেশন মেন ডেক। আমি মেন ডেক দিয়ে ভেতরে ঢুকছি। আর এটা আমি এখন 3 নম্বর ফ্লোরে রয়েছি, 3rd ফ্লোর। তো 3তলা এই ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে দুই সাইডে এখানে একটা স্মোকিং রুম। আমাদের জাহাজের যে কোনো জায়গাতে আমরা স্মোক করতে পারি না, তো এটা একটা স্পেশালি জায়গা রয়েছে যেখানে আমরা স্মোক করতে পারি। এটা স্মোকিং রুম, এটাতে আমি বেশি কিছু দেখাচ্ছি না। আর এখানে রয়েছে আমাদের চেঞ্জিং লকার রুম। আর সামনে রয়েছে ইসিআর, ইঞ্জিন কন্ট্রোল রুম, যেখান থেকে জাহাজের সব কিছু ইঞ্জিন কন্ট্রোল করা হয়, চালনা করা হয়। আমি ইসিআরের ভিতরটা একটু দেখাবো। হাই ম্যাম, Hey, অল গুড? are you all good? এটা হলো আমাদের ইঞ্জিন কন্ট্রোল রুম। তো এখান থেকে স্পেশালি আমাদের ইঞ্জিন কন্ট্রোল করা হয়, যা যা যাবতীয় মেশিনারি রয়েছে সব কিছু কন্ট্রোল এখান থেকে। বেশি কিছু দেখাচ্ছি না, কেননা আমি এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাবো। তো নেক্সট আমি যাই আমাদের লন্ড্রি রুম। এটা আমাদের লন্ড্রি। তো এখানে জাহাজের যাবতীয় জামা কাপড় পরিষ্কার করা হয়। এখানে জামা কাপড় বলুন, বেডশিট, যাই কিছু রয়েছে সব কিছু এখানে পরিষ্কার করা হয়। আর এখান থেকে আমি যদি ওপরে যাই, 4তলাতে যদি যাই, আমি এখন 4তলাতে যাচ্ছি। আর এগুলো আমাদের স্টেয়ারওয়ে, মানে সিঁড়ি এটাকে বলি আমরা। সিঁড়ির দুদিকেই কিন্তু দেখুন একটা কাঠের রেলিং দেওয়া আছে, ওটাতে ধরে ওঠার জন্য। জাহাজ সবসময় দুলতে থাকে সমুদ্রে, তো এটা একটা হেল্প হয় আমাদের। এরপরে আমি চলে যাবো আমাদের রান্নাঘর, যেটা জাহাজের গ্যালি আর ডাইনিং। এখান থেকে মেসরুম। এটা আমাদের মেসরুম, মানে ডাইনিং হল যেটাকে বলি আমরা। এখানে খাওয়া দাওয়া করার জন্য স্পেশালি। আর এখানে সব যাবতীয় জিনিস রয়েছে বাকি সব। আর এটা আমাদের জাহাজের রান্নাঘর, এখানে আমাদের সব কিছু রান্না হয়। এটা নিয়েও আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। এটা আপাতত আমাদের রান্নাঘর, এখানেই আমরা সব কিছু রান্না করি। এখানে যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু গ্যাস ইউজ করি না, আমরা ইন্ডাকশন টাইপের কিছু ইউজ করি। এটাকে হট প্লেট বলি আমরা। এটা গরম হয়, এখান থেকেই আমাদের সব কিছু রান্না হয়। এরপরে নেক্সট আমি চলে যাই অন্য একটা রুমে। এখানে আরেকটা রয়েছে অফিসার্স মেস রুম, মানে ডাইনিং। এটা স্পেশালি অফিসারের জন্য হয়, কিন্তু এটা কেউ ইউজ করি না আমরা। বেসিক্যালি সবাই ওখানেই একসঙ্গে খাওয়া দাওয়া করি। আর এর পরে রয়েছে আমাদের ইনডোর গেমিং যে রুমটা, এটা আমাদের টেবিল টেনিস রুম। এখানে আমরা টেবিল টেনিস খেলতে পারি। আর সামনে একটা বড় টিভি রয়েছে, ওখানে PS5 লাগানো রয়েছে। PS5 আমরা খেলতে পারি এখানে। আর কিছু মিউজিক সিস্টেম রয়েছে, আমরা নিজেরা গান করতেও পারি, নিজেদের মতো এন্টারটেনমেন্ট করতে পারি। এই যে বড় টিভিটা, এখানে PS5 ইউজ করি আমরা স্পেশালি গেম খেলার জন্য। এই দেখুন, গেমের দুটো রিমোট রয়েছে এখানে, PS5। এটাই আমাদের ইনডোর গেম রুম এটা। এরপরে চলে যাই পরের সেকশানে। এরপরে আমি দেখাবো আমাদের কনফারেন্স রুম। এটা আমাদের কনফারেন্স রুম। এখানে যদি কোনো মিটিং বা কিছু লেসন থাকে, সেটা আমরা এখানে ডিসকাস করি। এটা একটা মিটিং রুম বলতেও পারেন আপনারা, অ্যাকচুয়ালি কনফারেন্স রুম আমাদের যেটা বলি আমরা। এরপরে আমি চলে যাব নেক্সট যেটা রয়েছে সেটাতে। এরপরে আমাদের টিভি রুম, এর ভেতর দিয়ে যাওয়া যায়, বা অন্য একটা দরজা রয়েছে সেখান থেকেও যাওয়া যায়। এখানে দেখুন টিভি রুম। তো এটা হলো আমাদের টিভি রুম বা সিনেমা রুম আমরা বলি। যেমন সিনেমা হলে হয় ঠিক সেম এখানেও সব কিছু সিনেমার মতোই দেখানো হয়।
যদি কোনো স্পেশাল কিছু থাকে, বাট সবার রুমেই তো টিভি রয়েছে, তো এখানে কেউ আসে না, যে যার নিজের রুমেই টিভিতে দেখে যা দেখা। কিন্তু একটা ডেডিকেটেড আমাদের সিনেমা রুম রয়েছে, টিভি রুম রয়েছে, আর টিভিটা কিন্তু যথেষ্ট বড়। তো আমি চলে যাবো নেক্সট কম্পার্টমেন্ট। এখানে দুটো টয়লেট রয়েছে, এখানে একটা ছোট অফিস টাইপের রয়েছে স্টিওয়ার্ডদের জন্য, আর এটা আমাদের প্রেয়ার রুম। এখানে প্রেয়ার করতে সবাই আসে, সে যেই ধর্মের হোক না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেই ধর্মের হোক না কেন, এখানে এসে প্রেয়ার করতে পারে। আরেকটা আমাদের নর্মাল ডিউটি টাইমে টাইম পাস করার জায়গা এখানে। যারা অফ ডিউটি বা খাওয়ার ব্রেক থাকে তখন এখানে এসে টাইম পাস করতে পারে, একটু রেস্ট নিতেও পারে। এখানে অনেক সোফা অনেক কিছুই রয়েছে টাইম কাটানোর জন্য। বেসিক্যালি এখানে সবাই আড্ডা মারে এখানে এসে। এটার মধ্যে এই জিনিসগুলো রয়েছে। তো আমি এখন চলে যাব নেক্সট যে কম্পার্টমেন্টটা রয়েছে সেখানে। নেক্সট আর এখানে একটা সিঁড়ি রয়েছে, এটা দিয়ে ওপরে যাওয়া যায়, ওপরে যে রুমগুলো রয়েছে সেখানে যাওয়া যায়। তো আমি এখন আপাতত এটা ইউজ করছি না, আমি অন্য সিঁড়ি দিয়ে যাব, বা আমি এখান দিয়ে গেলেও আমি জাহাজের ওপর পর্যন্ত একদম যেতে পারবো। সিঁড়িগুলো ঠিক এইভাবে হয়। আমি এখন একটু ওপরে যাওয়ার জন্য যাচ্ছি। এই যে কুঠারটা দেখতে পাচ্ছেন, এটা দেখলে আপনাদের কিছু মনে হয় কি? কিছু মনে না হলে আমি বলে দিচ্ছি, টাইটানিকে ঠিক এইরকমই একটা কুঠার দিয়ে রোজ জ্যাকের হাতে যে শিকলটা বাঁধে দিয়েছিল, সেই শিকলটা কেটেছিল ঠিক এইরকমই। সেটা একটু ছোটো সাইজ ছিল হয়তো মেবি, বাট এটা ঠিক সেম জিনিস। এখন আমি যাচ্ছি আমাদের জাহাজের 5 তলাতে, যেখানে আমি থাকি 5 তলাতে জাহাজের। তো এখান থেকে দেখুন দুটো রাস্তা, একটা রাস্তা বাম দিকে যাচ্ছে জাহাজের, একটা ডান দিকে যাচ্ছে। আমি বাম দিকে থাকি যেহেতু আমি বাম দিকটা আগে দেখাবো, বা ডান দিকটাও দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা ডান দিকে যাচ্ছে। দুই সাইডেই রুম রয়েছে, আমি ওদিকে বেশি যাচ্ছি না। আমি এখন সোজা বাম দিকে যাব, যেখানে আমার রুম রয়েছে সেদিকে। এখানে একটা ডোর রয়েছে, এটা দিয়ে জাহাজ থেকে বাইরে বেরোনো যায়। এখানেও দুই দিকেই রুম রয়েছে, কিন্তু এখন এত লোক নেই জাহাজে থাকার মতো। সো প্রায় সব রুমগুলো দেখুন এগুলো ক্লিন করার পর লক করে দিয়েছে। আর এখানে হলো আমার রুম, আর সাইডে একটা ব্যালকানি রয়েছে, তার দরজা এটা আমার রুম। এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। এখন যাই আমাদের জিম রুমে। এটা হলো আমাদের জিমনেজিয়াম, জিম রুম যেটাকে আমরা বলি। এখানে অনেক কিছুই জিমের ইকুইপমেন্ট রয়েছে, যদিও আমি এখানে কোনোদিনও আসিনি এখনও পর্যন্ত, আজকে ফার্স্ট টাইম এলাম এখানে। আর আমাদের প্রত্যেকটা ফ্লোরে, মানে প্রত্যেকটা তালাতে একটা করে জিম রুম আছে। এটা সবের নিচের 5th ফ্লোরে, এটা 5th ফ্লোরের জিম রুম। আর এখানে এই ইকুইপমেন্টগুলো রয়েছে, ট্রেডমিল রয়েছে, সাইক্লিং, আরও যা যা থাকে নর্মাল একটা জিমে। তো যেহেতু প্রত্যেকটা ফ্লোরে রয়েছে সেই জন্য এখানে অনেক বেশি ইকুইপমেন্ট নেই। মোটামুটি জাহাজে জিম করার মতো, এক্সারসাইজ করার মতো জিনিসগুলো এখানে রয়েছে। এখানে একটা ছোটো টিভিও রয়েছে এন্টারটেনের জন্য, মিউজিক সিস্টেমও রয়েছে, ফোন রয়েছে, বাকি সব কিছুই রয়েছে। আমি এখন চলে যাই ওপরের তলাতে, মানে 6 নম্বর ফ্লোরে। আমি এখন 5 নম্বর ফ্লোরে রয়েছি, 6 নম্বর ফ্লোরে যাব। আর একটু আগে যে আমি আপনাদের সিঁড়িটা দেখিয়েছিলাম ওপরের দিকে যাচ্ছে, আমি সেই সিঁড়িটা একবার দেখিয়ে দিই। সেই সিঁড়িটা এখানে এসে পৌঁছেছে। এই দেখুন, এটা হচ্ছিল সেই সিঁড়ি,
এই সিঁড়ি দিয়ে উপরে আসা যাবে। আর এখানে কিছু যে স্টোরগুলো রয়েছে, ওই যেখানে একটা স্টোর রয়েছে, ওগুলো স্টিওয়ার্ডদের জন্য, যারা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রুমের ভেতর, তাদের স্টোর। তো আমি ওখানে বেশি ডিটেলসে যাচ্ছি না, আমি এখন উপরের তলায় যাই। জাহাজের ভেতরটা শুধু দেখুন কত সুন্দর হয়, যেন 5 স্টার হোটেল। এখন আমি আর কিছু বেশি কথা বলবো না, আপনারা শুধু দেখুন, কেননা প্রত্যেক ফ্লোরে এখন রাতের বেলা তো সবাই ঘুমোচ্ছে, তো আমি জাস্ট হালকা করে দেখিয়ে দিচ্ছি। এখানেও বাম দিকে একটা রাস্তা গিয়েছে, ডান দিকে একটা গিয়েছে। তো বাম দিকে গিয়ে ওখান দিয়ে বাইরে যাওয়া যায়। এদিকে কিছু রুম রয়েছে, এদিকেও কিছু রুম রয়েছে, দুই সাইডেই রুম। ডান দিকে সেম, ওদিকে দুই সাইডে রুম রয়েছে, এইদিকেও রুম রয়েছে, আর এদিকে জাহাজ থেকে বেরোনোর রাস্তা। এখন আমি চলে যাই 7 নম্বর তলাতে, 7th ফ্লোর। এখানে আমাদের ক্যাপ্টেন থাকে, এই ফ্লোরে ক্যাপ্টেন ডেক। এদিকেও রুম রয়েছে, এদিকেও রয়েছে, আগেও রয়েছে। যেহেতু এখন সবাই ঘুমোচ্ছে, সেই জন্য আমি আস্তে আস্তেই বলছি, বাট আপনারা বসে নিন। আর এটা হলো আমাদের হেলিডেকের লংয়ের রাস্তা, হেলিকপ্টার যেখানে নামে সেখানে যাওয়ার রাস্তা এখান দিয়ে গিয়েছে। আর এখান দিয়ে আমরা আমাদের জাহাজের নেভিগেশন রুম, যেখান থেকে জাহাজ চালনা করা হয়, সেখানে যাচ্ছি এখন, মানে 8th ফ্লোর। এটা হলো বিচ ডেক, আর এখান থেকে ওপরে গেলে হেলিডেকের রাস্তা। এখন আমরা আছি বিচ ডেক। এটা হলো আমাদের ব্রিজ, যেখান থেকে জাহাজ চালনা করা হয়। তো এখন আমি পৌঁছে গেছি আমাদের নেভিগেশনাল ব্রিজ ডেক, যেখান থেকে জাহাজের পরিচালনা হয়। জাহাজ যখন সমুদ্রে চলে, ঠিক এইখান থেকেই জাহাজ চালনা করা হয়। আর এখানে কী কী রয়েছে এটাও আমি আপনাদের দেখাচ্ছি। এখানে একটা জাইরো রিপিটার রয়েছে, জাইরো কম্পাস, যেটা থেকে আমরা দিক নির্ণয় করতে পারি। আর এখানে রয়েছে আমাদের জাহাজ চালনা করার সিস্টেম, আমরা জাহাজ এখান থেকেই চালনা করি। দুটো রাডার রয়েছে, একটা আইসিডিআইএস রয়েছে, আর এগুলো জাহাজের কন্ট্রোল। প্রপেলার ফ্যানগুলো চালানোর জন্য এই 4টে যে রয়েছে। এখানে কিন্তু সেই বড় হুইলটা নেই, স্টিয়ারিং হুইলটা নেই এখানে। আর বাইনাকুলার রয়েছে, ওখানে কিছু সিস্টেম রয়েছে। আমি যেহেতু জাহাজের নেভিগেশন সম্বন্ধে তাদের আমার আইডিয়া নেই, সেই জন্য আমি বেশি কিছু ডিটেলসে বলতে পারছি না। আর এইখানে আমাদের কিছু গেজ রয়েছে, কল সাইন ফাইন সব কিছু দেওয়া রয়েছে এখানে। আমি জাহাজের সামনে গিয়ে একদম দেখাই এখান থেকে কী কী রয়েছে আর সামনে কীভাবে দেখায়। আমি যেহেতু জাহাজের 8 নম্বর তলাতে রয়েছি, এটা একদম জাহাজের সেন্টার, মিডল লাইন এটাকে আপনি বলতে পারেন। তো ওই যে সামনে দেখা যাচ্ছে, ওই ঠিক ওই রকম জায়গা থেকে আমাদের একটা সার্চ লাইট রয়েছে, ওখান থেকে সামনে লাইট দিয়ে দেখা যায় কী রয়েছে না রয়েছে দেখতে পারি। আমি এখন জাহাজের 8 নম্বর ফ্লোরে রয়েছি, 8 তলাতে রয়েছে। তো এটা একদম জাহাজের সামনে, আর আমি জাহাজের নেভিগেশনের ব্রিজ, যেটাকে বলে, ব্রিজের একদম সামনেই রয়েছে। এখান থেকে ভিউটা ঠিক এরকম লাগে রাতের বেলা, সেজন্য সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না বাইরের, বাট বাইরের ভিউটা দিনের বেলা অনেক বেশি সুন্দর হয় এখান থেকে। আর আমি আরও ঘুরিয়ে দেখিয়ে দিই, এটা পুরোটাই ব্রিজ। এটা আরেকটা জাইরো রিপিটার, দুদিকে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে আর অপোজিট সাইডে ওদিকে একটা রয়েছে। এটা জাইরো রিপিটার, এটা অ্যাজিমুথ, এটা দিয়ে আমরা দেখতে পারি। এই যে মাঝখানে এই নিডেলটা দেখতে পাচ্ছেন, একটা দড়ি একটা টাইপের রয়েছে, ওখান দিয়ে ওই গ্লাসের মধ্যে দিয়ে আমাদের দেখতে হয়। তো সামনের যে বস্তুটাকে আমরা দেখছি সেটার অ্যাঙ্গেল কতটা রয়েছে সব আমরা এখানে কিন্তু বুঝতে পারি এই জাইরো রিপিটার দিয়ে। তো এটা একটা অনেক ভালো জিনিস, অনেক ইন্টারেস্টিং জিনিস। আর এখানে অফিস রয়েছে, ওখানে একটা মানে ব্রিজের অফিস রয়েছে। আর
এখন আমি এখানে রয়েছি, এখানে হচ্ছে আমাদের ডিপি সিস্টেম। জাহাজ যখন ডিপিতে থাকে, মানে জলের নিচে যখন ডাইভার যায়, তখন এখান থেকে কন্ট্রোল করা হয়, এখান থেকেই চালনা করা হয়। মানে আমাদের জাহাজ দুটো দিক থেকে চালনা করতে পারি, এখান থেকে আর ওদিক থেকেও, দুটো দিক থেকে আমরা চালাতে পারি। যখন আমরা নেভিগেট করি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তখন আমরা ওইটা ইউজ করি, ওই দিকটা। আর যখন আমরা ডিপিতে থাকি, সমুদ্রের মাঝখানে এক জায়গাতে দাঁড়িয়ে থাকি, যখন ড্রাইভার নিচে যায়, তখন আমরা এখান থেকে কন্ট্রোল করি। আর এখানে যে ইয়েলো বর্ডারটা দেখতে পাচ্ছেন, যখন আমরা ডিপিতে থাকি তখন উইদাউট পারমিশন এইটার ভেতরে যাওয়া যায় না। শুধুমাত্র যে ডিপি অপারেশন করছে, চালাচ্ছে সেই সময় তো সেই মাত্র এখানে থাকতে পারে। আমি ডিটেলস এখানে কিছু বলছি না, কেননা এটা আমাদের কোম্পানি পলিসির খিলাফ, তো আমি ডিটেলসে বেশি কিছু যাচ্ছি না। আর এদিকে এখন রাতের বেলা কিছু দেখা যাচ্ছে না, সেজন্য নাহলে আমি হয়তো আপনাদের ক্লিয়ার ভিউটা দেখাতে পারতাম। আর ওইদিকে যদি দেখাই আমি বাইরে, দুবাইকে রাতে কেমন লাগে দূর থেকে দেখতে পাচ্ছেন কিছু আপনারা, বাইরে ঠিক ওইভাবে দেখতে লাগে, যদিও কাঁচের ভেতর থেকে দেখছি তো লাইট রিফ্লেক্ট হচ্ছে। এটা আমাদের ব্রিজ, নেভিগেশনাল ব্রিজ। এরপরে আমি যাব ওপরে কী রয়েছে সেখানে। এরপরে আরেকটা 9 তলা রয়েছে, যেটা আমাদের হেলিডেক। সেখানে মানে যা হেলিকপ্টার আসলে আমরা প্রথমে সেখানে ওয়েট করি, তারপরে সেখান থেকে হেলিকপ্টার আসার পরে আমরা হেলিকপ্টারে চলে যাই, সেখানে যাবো এরপরে। এই যে এখন আমি যেখানে যাচ্ছি, এইটা আমাদের জাহাজের সব থেকে ওপরের অংশ। এর ওপরে আমাদের শুধু হেলিডেক রয়েছে, মানে হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার নামে সেটা রয়েছে। আর এটা হলো তার ওয়েটিং স্টেশন। দেখুন ড্রপ অফ হুইল হাউস লেখা রয়েছে এখানে। এটা আমাদের হেলিডেক। হেলিডেকের জন্য এখানে ওয়েটিং হল রয়েছে। তো এখানে আমরা প্রথমে ওয়েট করি, হেলিকপ্টার আসলে আমরা এই দরজা বা এই দরজাটা দিয়ে বেরিয়ে ওপরে যাই হেলিকপ্টারে ওঠার জন্য। এটা আমাদের জাহাজের সবের ওপরের অংশ। এর ওপরে বলতে শুধুমাত্র হেলিকপ্টার নামার জন্য যে জায়গাটা সেটা রয়েছে। তো আশা করি আমি আপনাদের ভিডিওটাতে ক্লিয়ার করতে পেরেছি একটা জাহাজের ভেতরে কেমন হয়, কী কী থাকে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।